সো বাজেট কখনোই সুখকর হিসেবে আমাদের সামনে হাজির হয়নি, বিশেষ করে বাংলাদেশের জনগণের সামনে। আমরা মনে করি প্রতিটি গণতন্ত্রের বিরোধী দল কিছু কিছু ক্ষেত্রে সরকারের চেয়েও বেশি ভূমিকা পালন করে। ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে বৈষম্য বিরোধী চেতনার মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল এমন একটি সিস্টেমের জন্য, যে সিস্টেম রাষ্ট্র এই জনগণকে উপহার দিবে, যে সিস্টেম থেকে বাংলাদেশের জনগণ তার যে ন্যায্য হিস্সা সেটা বুঝে পাবে এবং বাংলাদেশের দীর্ঘকাল ধরে যে চলে থাকা যে সামাজিক অর্থনৈতিক বৈষম্য, সেই বৈষম্য থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। আপনারা জানেন যে প্রতি বছর বাজেট আসে, বাজেট যায়, আমরা বাজেটের পূর্বাপর কিছু আলাপ আলোচনা দেখি, কিন্তু বাজেট অনেক সময় আমাদের কাছে একটা আতঙ্ক হিসেবে হাজির হয়। কারণ আমরা যখনই দেখি বাজেট আসছে তখনই হয় সুদের হার বেড়ে যাচ্ছে, কর্মসংস্থানের জন্য কোনো বড় ধরনের আমরা রোডম্যাপ দেখি না, পাশাপাশি অনেকগুলো দ্রব্যের দাম বেড়ে যায় এবং যে দ্রব্যের দাম বেড়ে যায় সেটা কখনোই কমে না। সো বাজেট কখনোই সুখকর হিসেবে আমাদের সামনে হাজির হয়নি, বিশেষ করে বাংলাদেশের জনগণের সামনে। তো এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বাজেট আসলে কেন গুরুত্বপূর্ণ? বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র ৩০০ টাকা। বাজেট গুরুত্বপূর্ণ এই কারণে যে বাজেটের মাধ্যমে মূলত আমাদের যে জাতীয় সম্পদ, সে সম্পদের আহরণ এবং বন্টন নির্ধারিত হয় এবং এই আহরণ এবং বন্টনের যে মূল জায়গা জাতীয় সংসদ, সেখানে কিন্তু প্রস্তাবিত বাজেট নিয়ে কার্যকর বিতর্ক হয়, বিতর্ক হওয়া উচিত। সেই বিতর্কের মাধ্যমে এই যে বাজেট যতক্ষণ পর্যন্ত বিতর্কের অবসান না হয় ততক্ষণ পর্যন্ত সে বাজেট পাস হওয়া উচিত না। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণ এই বাজেটের মধ্যে তাদের নিজেদের স্বার্থের প্রতিফলন না ঘটতে দেখে, সেখানে কিন্তু এই বাজেট পাস হওয়া উচিত না। সো বাজেটটা আমাদেরকে দেখিয়ে দেয়, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমার দেশের সম্পদ আহরণ, আমার দেশের সম্পদের যে বন্টন, এই বন্টনটা আমার নির্বাচিত প্রতিনিধিগণ জাতীয় সংসদে আমার পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে। এক্ষেত্রে জাতীয় সংসদে বিরোধী দলের যে অবস্থান, সে অবস্থানের জায়গা থেকে আমরা মনে করি প্রতিটি গণতন্ত্রের বিরোধী দল কিছু কিছু ক্ষেত্রে সরকারের চেয়েও বেশি ভূমিকা পালন করে। কারণ আমরা দেখি যে সরকার বেশিরভাগ সময় অনেক বেশি আমলাতন্ত্র দ্বারা বেষ্টিত থাকে, অনেক বেশি আপনার লজিস্টিক এবং অনেক বেশি আপনার দৈনন্দিন কাজে ব্যস্ত থাকে, যার কারণে এটা বিরোধী দলের দায়িত্ব যে সত্যিকার অর্থে জনগণের যে বাজেট, জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন যাতে বাজেটে ঘটে, যাতে রাষ্ট্র সেদিকে পরিচালিত হয়। বিরোধী দলের দায়িত্ব সরকারকে সঠিক পথে রাখা, বিরোধী দলের দায়িত্ব জনগণের ভয়েসকে কার্যকরভাবে রাষ্ট্রে আত্মীকৃত করা। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে আবারও মনে করে দিচ্ছি, আজকে এনসিপি যে বাজেট নিয়ে আসছে, সেই বাজেটটা আমরা যে 24 দফা দিয়েছিলাম আমাদের রাজনৈতিক ইশতেহার, আমরা নির্বাচনের পূর্বে যে আরেকটা ইশতেহার দিয়েছিলাম রাজনৈতিক ম্যানিফেস্টো, আজকে আমরা বাজেট নিয়ে আসছি, এটা 71 দফার বাজেট। আমরা যে বাজেটটা আপনাদের হাতে ইতিমধ্যে পৌঁছেছে এবং বাজেটটির যে কিউআর কোড দেওয়া হয়েছে আপনারা ডাউনলোড করবেন। তো সেখানে আমরা যে 71 দফার বাজেট দিয়েছি, এই বাজেটটা আমরা চাই বাংলাদেশের জনগণ পড়ুক, জনগণ বুঝুক, তাদের যে হিস্সা, সেই হিস্সাটা তারা নিজেরা সরকারের কাছে দাবি জানাক এবং যারা স্টেক হোল্ডার্স আছে তারা যাতে এইটা থেকে একটা দিক নির্দেশনা পায়। সর্বোপরি এনসিপির যে রাজনীতি, এনসিপির যে অর্থনৈতিক দর্শন, আমরা মনে করি এই দর্শনের একটা অংশ বাজেটের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।